দেখবেন একটা রেওয়াজ আছে সবারই মধ্যে, মুআবিয়া কাতেবে ওহী ছিল। কি বলে না, কাতেবে ওহী, ই নাকি ওহী লিখেছে। ভাই সাধারণ জ্ঞানের কথা, মুআবিয়া কলমা পড়েছে মক্কা বিজয়ের পর। মক্কা বিজয় কত হিজরি? 9ম হিজরিতে। কত হিজরিতে? আচ্ছা, আর শেষ আয়াত নাজিল হয়েছে 10ম হিজরির 18 জিলহজ গদিরে খুমের ময়দানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে ধর্মরূপে মনোনীত করলাম। এটা নাজিল হয়েছে 10ম হিজরিতে। কত হিজরিতে? আচ্ছা, এটা কোরআন শরীফের শেষ আয়াত। এরপর আর কোরআন আর নাজিল হয়নি, কেন? কমপ্লিট হয়ে গেল। তো কোরআন কমপ্লিট হলো কত হিজরিতে বলুন? 10 হিজরি। মুআবিয়া কলমা পড়লো কত হিজরিতে? 9ম। তো 9 থেকে 10 মানে কোরআন শরীফ কমপ্লিট হওয়ার 1 বছর আগে। তো পুরা কোরআন তো মুআবিয়া কলমা পড়ার আগে এসে গেছে। ও আর আয়াত লিখলো কখন? এই 2-3টা আয়াতের জন্য মুআবিয়াকে প্রয়োজন? কত বড় ভণ্ডামি! আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তিনি আমার নবীর একজন নিঃসন্দেহে সাহাবী। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তিনি আমার নবীর ওহীর লেখক, কাতেবে ওহী। ইমাম বুখারী ওনার থেকে হাদিস নিয়েছেন, ইমাম মুসলিম ওনার থেকে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবী, আবু সাঈদ খুদরির মতো সাহাবী, জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালী রাদিয়াল্লাহু মতো সাহাবী, আরো অনেক সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী শরীফে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। বোঝা যায় ইমাম বুখারীর নিকট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, কেননা তিনি আমার নবীর সাহাবী, আমার নবীর কাতেবে ওহী ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে একটি গোষ্ঠী, একটি দল, তারা জুমার দিন জুমার ওয়াজে, অফিসে, আদালতে, ক্লাসে, মাদ্রাসায়, স্কুলে, ওয়াজে, মাহফিলে, সভা, সেমিনারে, বিভিন্ন জায়গায়, পত্র পত্রিকায়, আর্টিকেলে, লেখনীতে তারা প্রসার করতেছে আর বলতেছে, মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবীও ছিলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক, কাতেবে ওহীও ছিলেন না। এই কথা 100% ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওহীর লেখক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমান থেকে যেই ওহী আসতো, সেই ওহী লেখার জন্য 41 জন সাহাবী ব্যক্তি নিযুক্ত ছিল। সেই 41 জনের মধ্যে 15তম সিরিয়ালে মুহাদ্দিসিন কিরাম লিখেছেন মুআবিয়া ইবনু আবি সুফিয়ানা, আবি সুফিয়ানের ছেলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর উপর নাজিল হওয়া বিভিন্ন সময়ে নবীজির হুকুমে যখন যা যেখানে বলতেন তখন তা সেখানে লিখে রাখার দায়িত্ব পালন করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ওহী লিখতেন না, ওহীও লিখতেন বাইনাহু ওয়া বাইনাল আরব, আরবের বিভিন্ন দেশের স্থানের রাজা বাদশাদের কাছে হুজুর যে চিঠি লিখতেন, সেই চিঠি লেখার দায়িত্ব হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল। উনি ওহীও লিখতেন, খুতুতও লিখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং উনি কাতেবে ওহী ছিলেন। ওরা প্রশ্ন করে যে না, উনি কাতেবে ওহী ছিলেন না। কেমনে? বলে উনি তো 8ম হিজরিতে ঈমান আনছে ফতে মক্কার সময়, এরপরে তো আর রাসূল বেশি দিন জিন্দা ছিলেন না, সুতরাং ওহী লেখার সুযোগও নাই। এই কথা সত্য নয়। আল্লামা ইমাম আজুরি 360 হিজরিতে ইন্তেকাল করেছেন। কিতাবুশ শরীয়তের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাহিমাহুল্লাহু কাতিবুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ওয়াহয়ি আলা ওয়াহয়িল্লাহি আযজা ওয়া জাল্লা বে ইজনে বে আমরিল্লাহি তাবারাকা ওয়া তাআলা বিল কুরআন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হওয়া ওহীর লেখক ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা নাম বলি, খেয়াল করেন। হযরত ইমাম বাইহাকী, উনি ওনার কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কানা ইয়াকতুবুল ওয়াহী, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওহী লিখতেন। এরপরে হযরত ইমাম শামসুল আইম্মা সারাখসি, উনি ওনার বিশ্ববিখ্যাত ফিকহের কিতাব মাবসুত লিস-সারাখসির মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী লেখক ছিলেন। ইমাম আবু ইয়ালা আল মুসলি,
উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল-ইতিকাদ ফি মারিফাতিস সাহাবার মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আবুল কাসেম ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে কুরাশি আত-তুলাইহি উনি ওনার কিতাব আল হুজ্জাহ ফি বায়ানিল মুহাজ্জার মধ্যে উনিও লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। হযরত আবুল হাসান আলী ইবনে বাসাম আল আন্দলুসি উনি ওনার কিতাব আয-যাখিরা ফি মাহাসিন আহলিল জাজিরার মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। হুসাইন ইবনে ইব্রাহিম ওনার কিতাব হজাল আবাতিল ওয়াল মানাকির আস-সিহাব ওয়াল মাশাহির কিতাবের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। এরপরে আরো সামনে আছেন মুহাম্মদ বিন মুহাম্মদ আত-তাই উনি ওনার কিতাবের নাম হচ্ছে কিতাবুল আরবাঈন ফি ইরশাদিস সাইরিনের মধ্যে উনি লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। এভাবে আল্লামা আবুল ফরাজ জামালউদ্দিন আব্দুর রহমান ইবনে আলী আল জৌজি 597 হিজরিতে ইন্তেকাল করেছেন। গৌসে পাকের আমলের ব্যক্তি উনি ওনার কিতাব কাশফুল মাশকিলের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির সাহিবুল বিদায়া ওয়ান নিহায়া উনি ওনার কিতাব জামিউল মাসানিদ ওয়াল আসারের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হুকুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মাধ্যমে ওনাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি তাকরিবুত তাহজিবের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা ইমাম শাতিবি কিতাবুল ইতিসামের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি আল হানফি বিশ্ববিখ্যাত কিতাব উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা ইবনে হাজার মক্কি হাইসামি উনি ওনার কিতাব আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমিন এবং কাতিবে ওহী ছিলেন। মুহাদ্দিস আল ইতলাক শেখ মুহাদ্দিস দেহলভী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা আহমদ কুস্তুলানি মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা আহমদ কুস্তুলানি ইরশাদুস সারি শরহ সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা ইমাম বালাজুরি ফাতহুল বুলদানের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা ইমাম ইবনে হাজম জামিউস সিরাতের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা ইবনে কুদামা আল মাকদসি আল হাম্বলি লুমাতুল ইতিকাদের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। হুসাইন ইবনে আব্দুল মালিক আল আসিমি আল মক্কি সিমতুন নুজুমিল আওয়ালি কিতাবের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা ইসমাইল হক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুরুল মানসুরের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা কাজী ইয়াস আল মালিকি আশ-শাফি আল মালিকি উনি ওনার কিতাব আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা নাসিমউদ্দিন খুফাজি নাসিমুর রিয়াস ফি শরহ শিফা লিল কাজী ইয়াজের মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওহী ছিলেন। আল্লামা বুরহানুদ্দিন হালবি সিরাতুল হালবিয়ার মধ্যে লিখেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন। অসংখ্য মুহাদ্দিসিন কেরাম হানাফি শাফি মালিকি হাম্বলি হার মাযহাবের উলামায়ে কেরাম ইত্তাফাকা একমত হয়েছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির উপর নাযিল হওয়া আসমান থেকে 30 পারা কালামে মাজিদ যখন যে সময় মুস্তাফা হুকুম দিতেন কখনো চামড়াতে কখনো খেজুরের ডালে কখনো পাথরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহী লিখতেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাকা মাসালা। বল করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত এতগুলো কিতাব যারা লেখছে তোমাদের মতো গাঁজা খাইয়ে কিতাব লেখে নাই। কথা বলেন ঠিক না?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে যে বেয়াদবি করবে সে গুমরা। সে কি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাকা আকীদা, তিনি ওহী লেখকদের অন্যতম ছিলেন। ইমাম বাইহাকি স্পষ্ট লিখেছেন কানা ইয়াকতুবুল ওহী। খতিবে বাগদাদি তারিখুল ইসলামের মধ্যে কাদ সাহহা আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং সহিহ সনদে প্রমাণিত যেই মাসলাকে যুগ যুগ ধরে মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, ফুকাহায়ে কিরাম, উম্মতের আইম্মায়ে কিরাম কবুল করে, এটার জন্য সনদ লাগে না। তালাক্কি বিল কবুলের মার্তবায় পৌঁছে গেলে এটাই দলিল কবুলের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিতাব যেগুলার নাম বলেছি এগুলো আমার বাপ দাদা লেখে নাই, এগুলো লেখছে বসরা, কুফা, সিরিয়া, মিশর, ইরাক, ইরান, মদিনা, মক্কা, বাগদাদ, সারা পৃথিবীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? ফাইজলামি করারও তো একটা জায়গা আছে। এরা কি বলে জানেন? এরা বলে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করছে মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে রমজানে। আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসার 8 বছরের মাথায় রমজানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। তো আমার নবীর মক্কা বিজয়ের পর থেকে আমার নবী 2.5 বছর বেঁচে ছিলেন। কয় বছর? কারণ 11 হিজরির রবিউল আউয়ালে নবীজি কি হয়েছেন? ইন্তেকাল হয়েছেন। তাহলে আবার 8ম হিজরির রমজান, রমজান, শাওয়াল, জিলকত, জিলহজ, কয় মাস? তাহলে 8ম হিজরির বাকি 4 মাস। 11 হিজরির দ্বিতীয় মাসে আমার নবীর কি? তৃতীয় মাসে ইন্তেকাল। মুহররম, সফর, রবিউল আউয়াল। তাহলে এদিকে 2, ওদিকে 4, কত হইল? 6। আর এদিকে গোড়া গোড়া আছে 2 বছর, 9ম হিজরি, 10ম হিজরি। তাহলে 6 আর 2 বছরে কত হয়? 2.5 বছর। এরা বলে, আপনি ইউটিউব করলে পাবেন, এরা বলে ফতে মক্কার পরে তো তেমন বেশি আর আসমান থেকে ওহী আসে নাই, যেহেতু আর ওহী বেশি আসে নাই সুতরাং আমির মুআবিয়া লিখতে পাই নাই। লিখতে যখন পাই নাই, লিখতে পারে নাই, লিখতে যখন পারে নাই কাতেবে ওহী নয়। বড় করে বলো নাউজুবিল্লাহ। কত বড় ফটকা চিন্তা করেন। আমি বলি ফতে মক্কার পরে, ফতে মক্কা মানে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে সূরা তাওবা পুরাটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে। সূরা মায়েদা 1 পারার কাছাকাছি অথবা 1 পারার থেকে বেশি হবে, পুরাটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে। সূরা বাকারার সুদের আয়াত নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে। 1 পারার মধ্যে যদি কমপক্ষে যদি 200 আয়াত ধরি বা 300 আয়াত ধরি বা 150 ধরি তাহলে 2 পারাতে 300। তাহলে একটা আয়াত লিখলেও তো কাতেবে ওহী। কি হুজুর? একটা লিখলেই তো ওহী লেখক। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, উনি মক্কা বিজয়ের আগে মুসলমান ছিলেন না, মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন। আমার নবী ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। উনি 10টা, 20টা, 30টা, 50টা, 60টা, 70টা, 2টা, 5টা, 60টাও যদি লিখে থাকে কোরআন সুন্নাহ মোতাবেক তিনি ওহী লেখকের মর্যাদায় মর্যাদা মণ্ডিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখি আপনারা বলেন 41 জন ওহী লেখকের মধ্যে কোন ওহী লেখক কোরআন শরীফের 30 পারার কোন কোন আয়াত লিখছে? দেখি আপনার হেরাম থাকলে আপনি বলেন। সেটা তো বলতে পারবে না। বলে আমিরে মুআবিয়া লেখে নাই। তুমি কেমনে জানো লেখে নাই? তুমি কি তখন ছিলা না? তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি 14 খানদানে তো তখন ছিল না। আর যারা দেখছে, যারা শুনছে, যারা পড়ছে, যারা পাইছে, বছরকে বছর কিতাবে লিখে দিয়েছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির ওহী লেখকের অন্তর্ভুক্ত ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং অত্র এলাকায় কেউ যদি এরকম বলে তারে ধরবেন, ধরে বলো আমিরে মুআবিয়া যতদিন জিন্দা ছিল তুমি জিন্দা ছিলা? তুমি কেমনে জানো? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলি আমিন।